নমস্কার বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি। তো তোমাদের আজকের প্র্যাকটিস সেট 12 জেনারেল নলেজ সম্পর্কে আলোচনা করব। তোমরা এই চ্যানেলে প্রত্যেক দিন বন্ধুরা পঞ্চায়েত পরীক্ষা সম্পর্কে ক্লাস, জেনারেল নলেজ থেকে শুরু করে বাংলা ইংলিশ সমস্ত ক্লাস পেয়ে যাবে। এই চ্যানেলে পঞ্চায়েত পরীক্ষার সেরা প্রস্তুতি করানো হয়, ঠিক আছে। তো প্রত্যেক দিন ক্লাস হবে, সম্পূর্ণ ডিটেলসে তোমাদের বোঝানো হবে। তো তোমরা অবশ্যই চাইলে এই চ্যানেল থেকে প্রত্যেকদিন ক্লাস করতে পারো, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুবান্ধবদের শেয়ারও করে দাও, যাতে সবারই সুবিধা হয় বন্ধুরা এরকম ক্লাসের আপডেটগুলো পেতে। তো আজকের আমি ক্লাসটি শুরু করছি, সম্পূর্ণ তোমরা দেখো, ঠিক আছে। আর অবশ্যই কিছু জানা থাকলে কমেন্ট সেকশনে জানিও। তো তোমাদের আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে সেটাই আমি তোমাদের দেখে দেবো। তো অবশ্যই তোমরা যারা পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তো অবশ্যই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা, ঠিক আছে। তো তোমাদের এভাবে প্রত্যেকদিন তোমরা এই চ্যানেল থেকে ক্লাস পাবে এবং ফ্রিতে পিডিএফ পাবে। অবশ্যই তোমরা চাইলে এই চ্যানেলে বন্ধুরা যুক্ত হয়ে থাকতে পারো। তো অবশ্যই তোমাদের প্রথম প্রশ্ন, তো তোমাদের এখানে প্রথম প্রশ্ন কি বলেছে সেটা আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে তোমাদের প্রথম প্রশ্ন কি বলছে, সম্পূর্ণ ভিডিওটি দেখবে, ঠিক আছে। আর অবশ্যই দেখার পর তোমাদের কিছু ডাউট থাকলে ক্লিয়ার করে দেবো, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখে জানিও। আর অবশ্যই তোমরা সকালে অ্যান্সার করবে ভিডিওটি পুশ করে। তো তোমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি বলেছে, যে সম্পত্তি স্নো লেপার্ড তুষার চিতাকে জাতীয় প্রতীক হিসাবে ঘোষণা করলো কোন দেশ? তো একটু ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা, ঠিক আছে। এভাবে তোমাদের পঞ্চায়েত পরীক্ষায় বন্ধুরা প্রশ্ন আসবে এই 2024-এ। অবশ্যই তোমাদের জন্য আজকের এই ক্লাসটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা অবশ্যই আগের ক্লাসগুলো না দেখে থাকো, অবশ্যই তোমরা প্লে লিস্ট চেক করে দেখে নাও। প্লে লিস্টে আমি তোমাদের সমস্ত ক্লাসগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে। অবশ্যই তোমরা গিয়ে দেখে নাও চ্যানেল ভিজিট করে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান এ, বি, সি, ডির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? সকালে এই ভিডিওটি পুশ করে অ্যান্সার করবে। তো চলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। কিরগিস্তান হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর বন্ধুরা। তো তারপর নেক্সট তোমাদের আজকের ক্লাসে দ্বিতীয় প্রশ্ন। তো দ্বিতীয় প্রশ্ন বলার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা যারা অবশ্যই ভিডিওটি দেখছো, ঠিক আছে, অবশ্যই সম্পূর্ণ তোমরা দেখবে, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। আর অবশ্যই ভালোভাবে তোমরা ভিডিওটি পুশ করে অ্যান্সার করবে, তোমাদের যাতে সুবিধা হয় বন্ধুরা, ঠিক আছে। তোমাদের সুবিধার্থে আমি এগুলো বলছি, অবশ্যই তোমরা এগুলো এভাবে প্রশ্ন উত্তরগুলো করো, আমি বলে দিচ্ছি। তো এখান থেকে এই চ্যানেল থেকে তোমরা হুবাহু কমন যোগ্য, ঠিক আছে, 90% কমন যোগ্য তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাবে। অবশ্যই আমি এটা তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে। অবশ্যই ক্লাসগুলি করবে, সম্পূর্ণ আমি তোমাদের পাস করার দায়িত্ব আমি বলে দেবো তোমাদের। অবশ্যই তোমরা ক্লাসগুলি করো আর অবশ্যই ভিডিওটি বন্ধুরা বন্ধুবান্ধবদের শেয়ার করো, যাতে সবারই সুবিধা হয় বন্ধুরা এরকম আপডেট পেতে, ঠিক আছে। তাই বন্ধুবান্ধবদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করে দাও। তো দ্বিতীয় প্রশ্ন কি বলেছে, যে কোথাকার মোবান মধু জিআই ট্যাগ পেল? তো একটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান এ, বি, সি, ডির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? সকলে অ্যান্সার করবে ভিডিওটি পুশ করে। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। অপশান বি তার কারণ আনসার, সুন্দরবন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যারা ভিডিওটি দেখছো সকলে অবশ্যই লাইক করে দেবে বন্ধুরা ভিডিওটিতে, কারণ তোমাদের একটি লাইকে আমাদের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। তাই অবশ্যই ভিডিওটিতে লাইক করবে আর বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবে। তো নেক্সট প্রশ্ন আজকের ক্লাসের তৃতীয় প্রশ্ন কি বলেছে, যে অলমোস্ট অ্যাডমিটেড, ঠিক আছে, উইন ব্র্যান্ড এর তকমা পেল কোন দেশের ম্যাচিস্ট অ্যান্টনিরি? তো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সকালে অবশ্যই ভিডিওটি পুশ করে অ্যান্সার করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? অপশান এ, বি, সি, ডির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? সকালে অ্যান্সার করো। তো চলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে জেনে নেওয়া যাক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইতালি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। তো তারপর নেক্সট তোমাদের আজকের ক্লাসে 4 নম্বর প্রশ্ন এখানে কি বলেছে, ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল হোস্ট করলো কোন শহর? তো একটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, তোমাদের পরীক্ষায় বন্ধুরা এভাবে তোমাদের প্রশ্ন আসবে আমি বলে দিয়েছি। তো প্রত্যেকটি প্রশ্নই তোমাদের আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ক্লাসগুলি করবে তোমরা যারা অবশ্যই প্রতিনিয়ত ক্লাস করো। তোমরা অবশ্যই আমি বলে দিয়েছি, তো এই চ্যানেল থেকে তোমরা কমনযোগ্য প্রশ্ন উত্তর 90% পেয়ে যাবে এবং ফ্রিতে বন্ধুরা পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তোমরা, সেখানে ফ্রিতে তোমরা পিডিএফ পেয়ে যাবে তোমরা। অবশ্যই বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে জেনে নিয়ে যাক। অবশ্যই এ, বি, সি, ডির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অযোধ্যা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। তো তারপর নেক্সট প্রশ্ন দেখে নেবো, যে আজকের ক্লাসের 5 নম্বর প্রশ্ন এখানে কি বলেছে। তো 5 নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি NARCL এর ম্যানেজিং ডিরেক্টর এবং পদে নিযুক্ত হলেন কে? তো একটু ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা, এভাবে তোমাদের বলে দিয়েছি। তো প্রশ্নগুলো আসবে তোমাদের পঞ্চায়েত পরীক্ষায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশন এ, বি, সি, ডির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? সকালে অ্যান্সার করবে ভিডিওটি পুশ করে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে জেনে নিয়ে যাক বন্ধুরা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার,
অধীর ঝা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তো সকালে অবশ্যই অ্যান্সার করো বন্ধুরা ভিডিওগুলো পোস্ট করে, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, মনে রাখতে এবং তোমাদের অনেক কিছু জানতেও পারবে। অবশ্যই তোমরা এভাবে অ্যান্সার করবে, অনেকটাই মনে রাখতে পারবে তোমরা। ঠিক আছে, তাই তোমাদের কাছে এগুলো বলার আমার। তো তারপর নেক্সট তোমাদের আজকের ক্লাসের 6 নম্বর প্রশ্ন এখানে কি বলেছে, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সিইও পদে নিযুক্ত হলেন কে? তো একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, দেখতে পাচ্ছ এভাবেই তোমাদের প্রশ্ন আসলে আমি বলে দিয়েছি তো বারংবার। ঠিক আছে, তো এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন গেমে সিইও পদে কে নিযুক্ত হলেন, রঘুরাম আয়ার নাকি সঞ্জয় সিং নাকি মৃণাল ভট্ট নাকি পি দর্জি? তো এই প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে, সকলে অ্যান্সার করবে ভিডিওটি পুশ করে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান এ। অপশান এ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, রঘুরাম আয়ার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো অবশ্যই বন্ধুরা এখনও পর্যন্ত তোমরা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা এই চ্যানেল থেকে এইভাবে তোমরা প্রত্যেক দিন গ্রাম পঞ্চায়েত পরীক্ষার চাকরি সংক্রান্ত প্রস্তুতির ক্লাস, ঠিক আছে, জেনারেল নলেজ থেকে শুরু করে বাংলা ইংলিশ ক্লাস এবং যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর বন্ধু বান্ধবদের শেয়ার করো, যাতে সবারই সুবিধা হয় বন্ধুরা এরকম আপডেট পেতে। তো তারপর নেক্সট তোমাদের আজকের ক্লাসের 7 নম্বর প্রশ্ন, তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ডিজিপি হিসাবে নিযুক্ত হলেন রশ্মি শুল্কা, তো এটি কোন দেশের বন্ধুরা? ঠিক আছে, ডিজিপি হিসাবে নিযুক্ত হলেন বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ নাকি উত্তরপ্রদেশ? তো এটি তোমাদের হোমওয়ার্ক HW তোমাদের দিয়ে দিচ্ছে, অবশ্যই তোমরা এটি কমেন্ট সেকশানে লিখে জানাবে। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে, সকালে অবশ্যই তোমরা যারা যারা ভিডিওটি ওয়াচ করছো অবশ্যই সকালে লিখে জানিও এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে। অপশান ABCDর মধ্যে কোনটি সঠিক উত্তর হচ্ছে। তো তারপর নেক্সট তোমাদের আজকের ক্লাসের 8 নম্বর প্রশ্ন এখানে কি বলেছে, যে কোথায় 58, ঠিক আছে, DGSP IGSP কনফারেন্স 2023, ঠিক আছে, উদ্বোধন করলেন অমিত শাহ? তো দেখতে পাচ্ছ একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, এইভাবে তোমাদের আমি বলে দিচ্ছি তো প্রশ্ন আসবে, তো অবশ্যই তোমরা অ্যান্সার করো সকালে ভিডিওটি পোস্ট করে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে, অপশান ABCDর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে, সকালে অ্যান্সার করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হচ্ছে বন্ধুরা, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জয়পুর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তো তারপর নেক্সট তোমাদের আজকের ক্লাসের 9 নম্বর প্রশ্ন এখানে কি বলেছে, তো 9 নম্বর প্রশ্ন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ, সম্পত্তি GI ট্যাগ পেল কোন রাজ্যের টাঙ্গাইল, কেরিয়ার এবং গরদ শাড়ি? তো একটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা। ঠিক আছে, তো GI ট্যাগ বলছে পেল কোন রাজ্যের টাঙ্গাইল, কেরিয়ার এবং গরদ শাড়ি? তো আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা নাকি উড়িষ্যা? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে, সকলে অ্যান্সার করো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান বি। অপশান বি দ্য কারেক্ট অ্যান্সার, পশ্চিমবঙ্গ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। তো তারপর নেক্সট আজকের ক্লাসের 10 নম্বর প্রশ্ন এখানে কি বলছে, বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় কবে? বিশ্ব ব্রেইল দিবস বন্ধুরা কবে পালন করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে, সকালে অ্যান্সার করো ভিডিওটি পোস্ট করে। 5 জানুয়ারি, 4 জানুয়ারি নাকি 7 জানুয়ারি নাকি 6 জানুয়ারি? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে, ব্রেইল দিবস কবে পালন করা হয়? তো একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য এটা। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, তোমাদের VVI বলতে পারো। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হচ্ছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান বি। অপশান বি দ্য কারেক্ট অ্যান্সার, 4 জানুয়ারি। ঠিক আছে, ব্রেইল দিবস পালন করা হয় 4 জানুয়ারি। তো তোমরা বুঝতে পারলে তোমাদের প্রশ্নগুলো কতটাই গুরুত্বপূর্ণ, এভাবে তোমাদের প্রশ্ন আসে বন্ধুরা এরকম পঞ্চায়েত পরীক্ষায় বারংবার। অবশ্যই এই প্রশ্নগুলি সকলেই তোমাদের জন্য আজকের অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তারপর নেক্সট তোমাদের 11 নম্বর প্রশ্ন এখানে কি বলেছে, যে কোথায় উত্তরপ্রদেশের প্রথম ভাসমান রেস্টুরেন্ট উদ্বোধন করলেন যোগী আদিত্যনাথ? তো আপনি দেখতে পাচ্ছ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, এটা তোমাদের আসবে। ঠিক আছে, আমি তোমাদের বারংবার বলে দিচ্ছি, এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের আসবেই। ঠিক আছে, পরীক্ষায়, যে কোথাকার উত্তরপ্রদেশের প্রথম ভাসমান রেস্টুরেন্ট উদ্বোধন করলেন যোগী আদিত্যনাথ? মাথুরা নাকি লখনৌ নাকি অযোধ্যা নাকি প্রয়াগরাজ? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে, সকলে অ্যান্সার করবে ভিডিওটি পোস্ট করে। তো তোমার জন্য আজকের ক্লাসটি বন্ধুরা অন্তত অনেকটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ তোমাদের ক্লাসের, সকলে অ্যান্সার করো ভিডিওটি পোস্ট করে। এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান ডি। অপশান ডি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, প্রয়াগরাজ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো তারপর নেক্সট তোমাদের আজকের ক্লাসের 12 নম্বর প্রশ্ন এখানে কি বলছে, নিভিয়া ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? তো একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা এটাও, তো আমি তোমাদের বলেই তো দিয়েছি আগে, প্রত্যেকটি প্রশ্নই তোমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকটি ক্লাস প্রত্যেক দিন তোমাদের ইম্পর্টেন্ট আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরি। সকলে অবশ্যই বন্ধুরা ভিডিওগুলো দেখো আর বন্ধুবান্ধবদের শেয়ার করো,
যাতে সবারই সুবিধা হয় এরকম, ঠিক আছে, চাকরি সম্বন্ধ পরীক্ষার প্রস্তুতির ক্লাসগুলো পেতে অবশ্যই তোমরা সকলকে শেয়ার করে দাও, এটাই তোমাদের কাছে বলার। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ বি সি ডির মধ্যে কোনটি সঠিক উত্তর? সকলে ভিডিওটি পোস্ট করে অ্যান্সার করবে, আর অবশ্যই লাস্টে জানাবে তোমরা কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো, ঠিক আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান এ বি সি ডির মধ্যে কোনটি হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। অপশান বি দ্য কারেক্ট অ্যান্সার, গীতিকা মেহতা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো তারপর নেক্সট তোমাদের আজকের ক্লাসের 13 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে? পিএম বিশ্বকর্মা যোজনার নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? তো দেখতে পাচ্ছ এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? সকলে অ্যান্সার করবে এ বি সি ডির মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? অবশ্যই অপশান চুজ করো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। অপশান সি দ্য কারেক্ট অ্যান্সার, জম্মু কাশ্মীর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। তো তারপর নেক্সট তোমাদের আজকে ক্লাসের 14 নম্বর প্রশ্ন, এখানে কি বলছে? MS স্বামীনাথন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কে? দেখতে পাচ্ছ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য VVI, ঠিক আছে। MS স্বামীনাথন অ্যাওয়ার্ড দ্বারা নিযুক্ত হলেন কে? তো ভূপেন্দ্র সিং নাকি সারদিয়া ইসলাম নাকি গিরিরাজ বক্সি নাকি BR কম্বোজ? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? সকলে অ্যান্সার করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশান ডি হয়ে যাবে, BR কম্বোজ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো তারপর নেক্সট তোমাদের 15 নম্বর প্রশ্ন, তো এটাও তোমাদের জন্য HW তোমাদের বলে দিলাম আগেই, ঠিক আছে। হোমওয়ার্ক দেওয়া রইল, অবশ্যই তোমরা এটাও তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে। সকলেই তোমরা যারা ভিডিওটি দেখছো সকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে। কোন গাড়ি কোম্পানির নতুন MD এবং CEO পদে নিযুক্ত হলেন গাঙ্গুলি, ঠিক আছে। তো একটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে সকলে লিখে জানিও অপশান এ বি সি ডির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে। তো তারপর নেক্সট তোমাদের আজকের ক্লাসে 16 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে? পাওয়ার গার্ড কর্পোরেশন এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? তো একটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সকলে অ্যান্সার করো ভিডিওটি পুশ করে, ঠিক আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান সি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রবীন্দ্র কুমার ত্যাগী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো তারপর নেক্সট আজকের ক্লাসে 17 নম্বর প্রশ্ন কি বলেছে? যে কোন ব্যাংকের MD এবং CEO পদে নিযুক্ত হলেন অশোক ভাসনি, ঠিক আছে। তো একটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অশোক ভাসনি বলছে কোন ব্যাংকের MD এবং CEO পদে নিযুক্ত হলেন। তো একটু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই সকলে অ্যান্সার করো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান এ সিটি ব্যাংক, বি অ্যাক্সিস ব্যাংক নাকি SBI ব্যাংক নাকি কোটক মহিন্দ্রা ব্যাংক? অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে সকলে অ্যান্সার করো ভিডিওটি পুশ করে। তো অবশ্যই বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, কোটক মহিন্দ্রা ব্যাংক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। তো তোমাদের জন্য প্রত্যেকটি প্রশ্ন বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ হয়েছে, অবশ্যই তোমরা সম্পূর্ণ ক্লাসগুলি করো আর বন্ধু বান্ধবদের শেয়ার করে, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে, ঠিক আছে। অবশ্যই বন্ধুদের শেয়ার করে যাতে সবারই সুবিধা হয় বন্ধুরা এখন ক্লাসের আপডেটগুলো পেতে। তো তোমাদের অবশ্যই পঞ্চায়েত পরীক্ষার জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই চ্যানেল থেকে সেটা প্রস্তুতি করানো হয়, অবশ্যই তোমরা সকলেই যুক্ত হয়ে যাবে এই চ্যানেলে, ঠিক আছে। প্রত্যেকদিন তোমরা ক্লাস পাবে, জেনারেল নলেজ থেকে শুরু করে বাংলা ইংলিশ সমস্ত ক্লাস পেয়ে যাবে। তো বন্ধুরা 18 নম্বর প্রশ্ন আজকে কি বলেছে? রাম মন্দির রিস্ত্রা মন্দির একে সাজি ভিরিস্ট শিরোনামে বই লঞ্চ করলেন কোন রাজ্যের রাজ্যপাল RD মোহাম্মদ, ঠিক আছে। তো ওই প্রশ্ন সঠিক উত্তর কোনটি হবে? কর্ণাটক নাকি কেরালা নাকি মহারাষ্ট্র নাকি তেলেঙ্গানা? অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য একটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, রাম মন্দির ইস্তারা মন্দির, ঠিক আছে, একে সাজি ভিরিস্তা শিরোনাম বই লঞ্চ করলো কোন রাজ্যের বলছে? RD মোহাম্মদ। তো কোন রাজ্য বন্ধুরা? কর্ণাটক কেরালা নাকি মহারাষ্ট্র নাকি তেলেঙ্গানা? অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে সকলে অ্যান্সার করো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান ডি। অপশান বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশান বি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, কেরালা। তো তারপর নেক্সট তোমাদের আজকের ক্লাসে 19 নম্বর প্রশ্ন তথা আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ঠিক আছে। তো আজকে 19টি প্রশ্ন দিয়ে তোমাদের ক্লাসটি আমি শেষ করছি। তো কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে পুনরায় নিযুক্ত হলেন দুর্গেশ্বর মিশ্র? তো একটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তো বলছি কোন রাজ্যের চিফ সেক্রেটারি হিসেবে পুনরায় নিযুক্ত হলেন দুর্গাশঙ্কর মিশ্র? তো সকলে অ্যান্সার করো ভিডিওটি পুশ করে বন্ধুরা। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান এ বি সি ডির মধ্যে কোনটি হবে? অ্যান্সার করো সকলেই। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান এ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উত্তরপ্রদেশ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো বন্ধুরা এটাই আজকের ক্লাসটি ছিল, ঠিক আছে। 19টি প্রশ্ন দিয়ে তোমাদের আজকের ক্লাসটি শেষ করছি। তো তোমরা অবশ্যই সকালে কমেন্ট সেকশনে লিখে জানাও এই 19টি প্রশ্নের মধ্যে তোমরা কটি উত্তর সঠিক করতে পেরেছো, ঠিক আছে। সকালে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবে, ঠিক আছে, তোমরা কটি উত্তর সঠিক করতে পেরেছো। এইভাবে তোমরা প্রত্যেকদিন অ্যান্সার করবে ভিডিওর সঙ্গে সঙ্গে, তাহলে তোমাদের মনে রাখতে অনেকটাই সুবিধা হবে এবং অনেক কিছুই তোমরা শিখতে পারবে। তো বন্ধুরা ক্লাসটি যদি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করো আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা এই চ্যানেল থেকে এরকম প্রত্যেকদিন তোমরা
যেটা গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্লাস বা চাকরি সংক্রান্ত আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এটাই তো আজকে ক্লাসটি বন্ধুরা এতটাই। অবশ্যই কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে লিখে তোমরা জানাতে পারো। তো দেখা হবে নেক্সট ক্লাসে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।